আমার বার্থডে ট্রিট দিতে আমি যাব ওদেরকে। ইয়েস, ভিডিওর ফার্স্টেই আমি বলেছিলাম যে লাস্টে আমি দেখাবো যে বার্থডেতে আমি কি কি পেয়েছি। তো চলো শুরু করা যাক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো 11 এপ্রিল আর এখন বাজে সকাল 9টা। তোমরা অনেকেই এতদিন আমার চ্যানেলে এইরকম ভিডিও দেখেছো, আমার বন্ধুর বার্থডে ট্রিট পেতে চলেছি এইরকম ভিডিও দেখেছো। বাট আজকে ফাইনালি আমার বার্থডে ট্রিট দিতে আমি যাব ওদেরকে। ইয়েস, সাথেই আজকে আমি পরবো বার্থডে ড্রেসটা জাস্ট বিকজ আজকের দিনের জন্য আমি বার্থডে গার্ল, তাই জন্য সেই উপলক্ষেই আজকের ব্লগ। অ্যান্ড এখন সকাল সকাল আমি যাবো আমার ব্রেকফাস্টটা বানাতে। ব্রেকফাস্টে খাবো আজকে ম্যাগি, অনেক দিন ম্যাগি খাই না। তার আগে একটা জিনিস দেখো, এই ইয়াররিংটা দেখতে পাচ্ছ? এই ইয়াররিংটা হচ্ছে আমার দিদিভাই আমাকে সেন্ড করেছে, অর্ডার দিয়েছিল আমার বার্থডের জন্য। আমি বার্থডে ব্লগে বলেছিলাম যে একটা গিফট আমার জন্য অর্ডার দিয়েছে। ইয়াররিং, তারপর ব্রেসলেট, অনেক কিছু আছে যেগুলো আমি তোমাদের পরে দেখাবো, ঠিক আছে? এখন দেখাচ্ছি না। বাট এই ইয়াররিংটা দেখো কি কিউট, প্রিটি, আই লাভ ইট। যাই হোক, তো চলো আগে গিয়ে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট এখানে নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা তোমরা দেখলেই কেমনভাবে আমি বানাই, কিছুই না আর কি, সবাই এইভাবেই বানায়, বাট আমি বলছি তাও। আর এখন আমি এই ম্যাগিটার সাথে বসে বসে একটু চিল করি, আমার চিল টাইম স্পেন্ড করি, তারপরে আমি তোমাদের সাথে দেখা করছি। A few moments later. এতক্ষণ আমি বসে ঘরটা ঝাড় দিলাম, এইবার শুধু মুছবো। আচ্ছা, আমার চুল একটু মেসি হয়ে থাকতে পারে, ইগনোর দ্যাট। এখন আমি খাবো আমার চা। মা চা দিয়ে গেল, একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, গলাটা হালকা ব্যথা রয়েছে, 2-3 দিন ধরে তো রয়েছিলই। শরীরটা ভীষণ খারাপ ছিল 2-3 দিন ধরে, বাট এখন একদম ঠিকই আছে, ঠিক আছে। জ্বর জ্বর ভাবছিল, সেটা এখন নেই, ঠান্ডা লাগাটা রয়েছে। সাথে এখন খেয়ে নেবো গরম গরম চা। তো ব্যাস, আমি এখন তোমাদের দেখাবো আমার ব্যাটার আমি কিভাবে বানাই। ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ শুনতে পাচ্ছ, সেটাকে ইগনোর করো। তো এখানে 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, যেহেতু শুধু মুখেই মাখবো তাই একদম অল্প নিয়েছি। 1 চামচ বেসন, অল্প একটুখানি হলুদ, হয়তো একটু বেশি অল্প হয়ে গেছে, কিন্তু হলুদ হয়ে যাওয়ার জন্য অল্প একটু হলুদ। আর সাথেই দেবো হচ্ছে একটা লেবু তো ভীষণ কাজ করে। এরপরে আমি দেব 2 চামচ মতো দুধ। সরি, আমি না দুধের পার্টটা স্কিপ করে গেছি। যাই হোক, দুধ দিয়ে এটাকে মিক্স করে দেন এইরকম কিছুটা টেক্সচার। এটা আমি এখন মাখবো। তো ফেসে আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ব্যাটারটা না খুব এফেক্টিভ, জানো। বেসনটা তো আমার মুখে খুবই স্যুট করে, সাথে লেবু দিলে তো কথাই নেই। যাই হোক, এটা রেখেছি। এরপর ফাইনালি আমি ওয়াশ করে স্নান করে দেন আসছি। আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। মা বলছে যে আজকে বেরোবি তোরা, আর আজকে নাকি ঝড় বৃষ্টি হবে। আমি বললাম না এসব কিছুই হবে না। যাই হোক, এখনও মেঘলা রয়েছে আর কি, রোদ নেই। রোদ না থাকলেই ভালো, কিন্তু রোদ নেই, তাও গরম আছে। এই দেখো বাইরেটা, এই দেখো মেঘলা। স্নান করে আমি চলে এসেছি, বাইরে দেখতে পাচ্ছি অনেকটাই মেঘ করেছে। ভগবান করে যেন আজকে বৃষ্টি না হয়। যাই হোক, আমার মুখটা দেখো কি ফ্রেশ ক্লিন লাগছে না। আমি এত ব্যাটার ইউজ করেছি, মানে এর আগে অনেক ধরনের, তারপরে সেই রাইস দিয়েও করেছি, বাট আমার ফেসে সিরিয়াসলি বেসনটা ভীষণ স্যুট করে। এইটা মাখার পর আলাদাই একটা গ্লো দেয় মুখে, যেটা এখনো দিচ্ছে। এখন আমি লাঞ্চ করতে যাব, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এর মধ্যে তোমরা কিছু জুয়েলারিজ দেখতে পাচ্ছ, খুব কিউট জিনিস রয়েছে, যেটা আমি তোমাদের ভিডিওর এন্ডে দেখাবো। আমার বার্থডেতে আমি কি গিফট পেয়েছি সবার কাছ থেকে, এইবার প্রচুর রকমের গিফট হয়ে গেছে। তো সেগুলো আমি একদম ভিডিওর এন্ডে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখেই নাও, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমি ভিডিওর এন্ডে দেখাচ্ছি। এইটা হচ্ছে দিদিভাই দিয়েছে আমাকে বার্থডেতে গিফট। ইয়েস 2000 years later. তো আমি তো রেডি হয়ে গেছি, আর আমার ড্রেসটা তো তোমরা আমার বার্থডে ব্লগে দেখেইছো। আর এখন রেডি হতে আমার বাড়িতে জয়শ্রী এলো কেবল, আরও সবাই আসলে দেন একসাথেই বেরোবো। তার ওকে একবার দেখে নিয়ে আসি। ভাই, এই যে জয়শ্রী এখানে সেজে গুজে রেডি হয়ে চলে এসছে। তো আমাদের দুজনকেই কেমন লাগছে জানিও অবশ্যই। এরপর সবাই আসলে দেন আমরা বেরোবো। A few moments later. ওখানে বসে করি, ঠিক আছে? উপরে আমরা তো সবাই চলে এসেছি, আর ব্যাকগ্রাউন্ডে গান চলছে, গান আসতে পারে। সবাই বলতে আমরা শুধু মেয়েরা এসেছি। এই যে
এই যে এখানে এই টাকা দেখা দেখি সবাই। হ্যাঁ তুই আসছিস তো, এ কি? হ্যাঁ, আর ওইদিকে একজন লিপস্টিক পরেই যাচ্ছে। এখনো পর্যন্ত ছেলেরা কিন্তু আসেনি, শুধু আমরাই এসেছি। আর ব্যাকগ্রাউন্ডে আওয়াজের জন্য মনে হয় আমি কথা বলতে পারবো। যাই হোক, বসে আছি এখন, বাকিদের ওয়েট করছি। এখন আমরা সবাই চলে এসেছি আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে এখন চলছে শুধু ফটো সেশন। এই যে ফটো সেশন চলছে, সবাইকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে একজন, এই যে একজন, এই যে এখানে 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 এই যে দুইজন। টাকা একটু, হ্যাঁ। আর এই যে সব আমরা আছি এখানে, এখন শুধু খাবার আসার অপেক্ষা। আমাদের বান্ধবীর আইবুড়ো ভাত, এখানে সব সরঞ্জাম হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কিন্তু লাস্টে এরা পুরো হাঙরের মতো এসে খাচ্ছে যাতে এদেরটা কেউ খেয়ে না নেয়। এদিকে হচ্ছে ফটো সেশন, মানে সবার আলাদাই জোন চলছে এখানে। এদিকে এখনো খেয়ে যাচ্ছে। সরির আজকে দিন বাইরে বেরিয়ে শুধু জানি ক্যামেরা ওইদিকে ভেঙাতে ভালো লাগে ক্যামেরার মধ্যে, জানি তো। তোর আবার প্রতিটা ব্লগে তোর ভেঙানোই আছে। চলো চলো তুমি ক্যারি অন ক্যারি অন ক্যারি অন। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েটা স্কিপ ভুলে গেছে। ভালো, যাই হোক এটা ব্লগ খুব সুন্দর বানায়, প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দেবেন। এডিটটা আমি শিখছি, ও শিখাই না। ব্লগ করে দেবেন, সরি এটা ব্লগ করে দেবো। তো বাড়িতে আমি চলে এসেছি এখন, আর ওখানে গিয়ে এত মানে তাকাচ্ছ না, ভুলে যাই না আমি। চলে এসেছি বাড়িতে, আর ওইখানে সবাই মিলে গল্প ইয়েতে, তারপরে কি অর্ডার দেবো, কে কি খাবে, গিফট নেওয়া, সবকিছু করতে করতে আমি ব্লগের ফুটেজ একদম অল্প অল্প নিয়েছি। যাই হোক, তো এখন বাড়ি এসেছি। আর এইবার বার্থডেতে আমি এত গিফট পেয়েছি, আজকে আমি এত গিফট পেয়েছি, আমি ভাবিনি এই বার্থডেতে আবার এতগুলো গিফট হবে। বার্থডেতে কি কি পেয়েছি সেটা কিন্তু ভিডিওর লাস্টে গিয়ে তোমরা দেখতেই পাবে। আমি একটা হল করেছি, তো লাস্ট অব্দি কিন্তু পুরোটা দেখতে থাকো। তার আগে চলো এক ঝলক দেখিয়ে আসি তোমাদের যে কি কি আমি পেয়েছি। তো এটাই ছিল আজকের আমার গিফট। এটা বাদেও বাদ বাকি আরও বার্থডে হিসেবে আমি অনেক কিছু কিনেছি। ও এই ব্রেসলেটটা, যেটা হচ্ছে ফ্রম দিদি ভাই, আমি দেখাচ্ছি দাঁড়াও এগুলো সব। এখন আমি তোমাদেরকে দেখাবো যে বার্থডেতে আমি কি কি গিফট পেয়েছি। সুন্দর সুন্দর গিফট পেয়েছি, আমি ভাবতেও পারিনি যে এইবার আমার এত এত গিফট হবে। ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম যে লাস্টে আমি দেখাবো যে বার্থডেতে আমি কি কি পেয়েছি। তার জন্য এখনো যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আসি এই ড্রেসটার কথা। এইটা হচ্ছে মা দিয়েছে, এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। অনেক খুঁজে হঠাৎ করে লিঙ্কটা পেয়ে গেছি, বাট তখন অতটা যতটা বোঝা গেছে আর রিভিউও ছিল না, কিন্তু আসার পর আমি জাস্ট প্রেমে পড়ে গেছি ড্রেসটার। সত্যি কথা এত সুন্দর, মানে কোয়ালিটি তো জাস্ট ওয়াও, কিছু বলারই নেই। কালারটা একদম মানে পেস্টাল গ্রিন ব্লুইশ, আই লাভ ইট। এটা নতুন করে আমি পরে দেখালাম না, দেখানোর কিছুই নেই, তোমরা দেখেইছো এর আগেও অনেকবার, আজকের ব্লগেও তো দেখলে সকালে পরে গেছিলাম, মানে বিকালে আগের দিন। তো এইটা হচ্ছে ফার্স্ট ওয়ান। এরপর আসি আমার দিভাই আমাকে কি দিয়েছে। বাড়িতে এখন নেই, দূরে আছে, তো আমাকে বলেছিল যে তোর জন্য একটা কিছু অর্ডার আমি করেছি। তো ও আমার জন্য, এখান দিয়ে তোমরা বুঝতে পারবে না, আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। তো ও আমার জন্য অর্ডার করেছে এই জুয়েলারি সেটটা, যার মধ্যে ছোট ছোট কিউট কিউট, দেখো কি প্রিটি ইয়ারিংগুলো। এই 3টে ইয়ারিং রয়েছে যার মধ্যে, আর রয়েছে হচ্ছে ব্রেসলেট হাতের, আর গোল্ডেনের উপর রয়েছে। আই লাভ ইট, ভীষণ পছন্দ হয়েছে এগুলো আমার। আর এই ছোটো ছোটো জুয়েলারিগুলো না মানে একদম পুরো মন কেড়ে নেয় আমার। আর আজকাল আমার গোল্ডেনের উপর না ভীষণ শখ হয়েছে, মানে ওয়েস্টার্ন হবে জিনিসটা, বাট কালার হবে গোল্ডেন, মানে আলাদাই একটা ক্লাসি লুক লাগে, একটা এলিগেন্ট লুক দেয়। তো এটাই আর কি। তারপর আসি আরেকটা প্রিটি ক্লে ইয়ারিংয়ে। এটা হচ্ছে আমার একটা দিদি আমাকে সেন্ড করেছিল বার্থডেতে। দিদির কিন্তু এর বিজনেস আছে, এই ইয়ারিংগুলোর বিজনেস করে, খুবই প্রিটি, খুবই সুন্দর। তোমরা চাইলে কিন্তু কিনতে পারো দিদির কাছ থেকে। দেখো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে মেনশন করে দিলাম। এত মানে এত সুন্দর লেগেছে আমার এই কানে দুলটা,
ব্ল্যাকের উপর যে কোনো কুর্তির সাথে তো আরামসে পরা যাবে, আর খুব সুন্দর খুব সুন্দর। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে পারচেস করতেই পারো। আর হ্যাঁ, মা আমাকে আরেকটা কুর্তি দিয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি, প্রথমেই বলা উচিত ছিল। এই কুর্তিটা যে সিম্পল একটা, গেছিলাম বাজারে আমি আর মা, তো মা এটা আমাকে কিনে দিয়েছে বলতে পারো পয়লা বৈশাখ উপলক্ষে। বাট পয়লা বৈশাখ আর বার্থডে আমার একই সাথে মানে একই রিদমে চলে। তো এই কুর্তিটা সিম্পল, এটা আমিই চয়েস করেছি আর কি, সিম্পলের উপর। এই সিম্পল কুর্তিগুলো খুব ভালো লাগে আর গরমে পরার জন্য আরও ভালো। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, আরেকটা গিফট আসছে যেটা আমার দাদা আমাকে বলেছিল যে বার্থডেতে কিছু অর্ডার করে নিস। তো আমি অর্ডার করেছি এই ওয়াচটা, এই ওয়াচটা ক্যাসিওর, এই ওয়াচটা যেটা আজকাল খুব ট্রেন্ডিং চলছে, ভিনটেজ ওয়াচ, তোমরা অনেকেই দেখেছো। এটাই আমি অর্ডার করেছি। এটা ডিউব ভার্সনটা, যেটা হচ্ছে মিশো, ফ্লিপকার্ট আর মিন্ত্রা সব কিছুতেই অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে পারচেস করতেই পারো যদি তোমাদের পছন্দ লাগে। এর অনেক রকম ডিউব ভার্সন আছে, অনেক প্রাইজের আছে। তো এটাই। আর এটা এখনো আসেনি, যেটা আসছে যদি চলে আসতো আমি তোমাদের দেখিয়ে দিতাম, কিন্তু আসতে এখনো দেরি আছে। তাই জন্য আমি ভাবলাম যে থাক, আমি ভিডিওটা বানিয়েই নিই, যদি চলে আসে আমি পরে অন্য কোনো ব্লগে দেখিয়ে দেবো। অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো যে ক্যাসিও ডিউব ভার্সনটা এটা কেমন। আর সাথে এইটা আমি অর্ডার করেছি হচ্ছে রোজ গোল্ড কালার, কিন্তু আমার একটু কনফিউশন আছে যে রোজ গোল্ডটা কেমন আসবে, বেশি পিঙ্কিশ আসবে না তো। আমি ভাবছিলাম যে গোল্ডেন দিলে কি ভালো লাগতো, এমনি আজকাল একটু গোল্ডেনের প্রতি ভালো লাগছে। তো জানি না, আমি আপাতত আমি কিছুই জানি না, আসুক দেখি, ওই কালারটা যদি ভালো লাগে তাহলে রাখবো, নইলে আমি গোল্ডেনটাই আবার অর্ডার দেবো। সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অন্য একটা ব্লগে রিভিউ শেয়ার করবো। আর আনবক্সিং কিন্তু আমি ইনস্টাগ্রামে অবশ্যই শেয়ার করবো, গিয়ে যাও ফলো করে এসো। এইবার আসি আমার বন্ধুদের দেওয়া গিফটসগুলোতে, আমার ক্লোজ ফ্রেন্ডসদের দেওয়া গিফটসগুলোতে। তাদের কাছ থেকে আমি অনেক গিফটস পেয়েছি অ্যান্ড আমি ভীষণ খুশি। প্রত্যেকটা গিফট আমার মানে খুব প্রিয়, খুব প্রিয়। তো সেগুলোই আমি এক এক করে এখন শুরু করব। তো চলো, ফার্স্ট এই ফটো ফ্রেমটা, যেখানে আমরা সবাই আছি, না হয়তো কয়েকজন মিস আছে। তো এইটা হচ্ছে ফটো ফ্রেম যেটা আমি পেয়েছি আর ভীষণ প্রিটি লেগেছে আমার, খুব সুন্দর। ফ্রেন্ডসদের স্মৃতি হিসেবে থাকা সবার কাছেই দরকার। এমনিও সামনের ইয়ার থেকে আমরা সব যে যার ওয়েতে চলে যাব, তো তার আগে একটা স্মৃতি হয়ে থাকা খুবই ভালো। আর এটা আমার ভীষণ পছন্দ কিন্তু ফটো ফ্রেমটা। তো তোমরা জানিও যে কেমন লাগছে। এখানে অনেকগুলো ফটো দিয়ে কোলাজ করা রয়েছে। আমি পেয়েছি আরেকটা ওয়াচ, ঠিক আছে। এইবার বার্থডেতে দুটো ওয়াচ হয়ে গেল। এটাকে খুলে দেখাই, উল্টো অনেকবার খুলেছি আমি, এটা ঠিকঠাক সোজা করে রাখতে পারিনি। সো এই একটা ওয়াচ যেটা আমার ভীষণই প্রিটি লেগেছে। এই যে ভালো লাগছে এইটা, ওয়াচটা আমার বেশ ভালো লাগছে, একদম সিম্পল, তারপরে মাঝখানে পিঙ্কিশ রয়েছে। থার্ডলি আমি যেটা পেয়েছি সেইটা হচ্ছে এই কুর্তিটা, যেটা এতক্ষণ ধরে পরে আছি। এইটাও আমি পেয়েছি, যেটা আমি আজকেই পরে নিয়েছি, আজকে ফার্স্ট এই ভিডিও বানানোর জন্যই পরলাম। এটা আমি এই যে হোয়াইট লেগ জিন্স দিয়ে এটা হচ্ছে স্টাইলিং করেছি উইথ মাই ছোটুসা ঝুমকা। এরকমভাবে আমি স্টাইলিং করেছি কুর্তিটাকে। বলো যে কেমন লাগলো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, প্রচুর কমফোর্টেবল, প্রচুর স্টাইলিশ। এখন আমি তোমাদের সাথে যে গিফটটা শেয়ার করব সেটা না খুব টেস্টি। আমি যে কতদিন ধরে চাইছিলাম যে কেউ আমাকে দিয়ে দিক, কেউ আমাকে জাস্ট এই ক্যাডবেরিটা দিক, সিরিয়াসলি হার্ড। ও মাই গড, আমি না এটা পেয়ে কি খুশি, আই লাভ ইট। এটা আমি এখনো খুলিনি, এটা খোলার জন্য আমি কতটা পরিমাণে এক্সাইটেড আমি তোমাদের বলে বুঝতে পারবো না। মানে অনেকদিন ধরে শুধু আমি এটা অ্যাডই দেখেছি, আর ভ্যালেন্টাইন ডেতেও দেখেছি অনেকে এটা পেয়ে আনবক্সিং করেছে বা কিছু। তো ফাইনালি বার্থডেতে আমি এটা পেলাম, সো ভীষণ খুশি। এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পেয়েছি নেল পলিশ ইলেকট্রিনের, আর একটা হচ্ছে লিপস্টিক। একটা মেয়ের কাছে এই নেল পলিশ, লিপস্টিক, জামা কাপড়, মানে এই জিনিসগুলো যে কতটা তার মানে ক্লোজ হয়, আর কেউ যদি গিফট করে তাহলে সেইটা তার কাছে যে কতটা প্রিয় হয়। লাইক আমাকে কেউ যদি কিছু গিফট করে না, আমি জানি না, আমি তখন এক্সপ্রেস করতে পারি না। ধরো আমাকে এরকম কেউ দিচ্ছে, মানে আমি তোমাদের সামনেও এটা এক্সপ্রেস করতে পারছি এখন, সেই সিচুয়েশনটা দ্যাট টাইম যখন কেউ আমাকে এরভাবে দিচ্ছে, আমি ধরো খুললাম, আমার না এত খুশি লাগে, কিন্তু আমি ওটা এক্সপ্রেস করতে পারি না। লিপস্টিকের কালারটা কিছুটা এইরকম ম্যাট অ্যান্ড অরেঞ্জিশ টাইপের, আমার কিন্তু ভালোই লাগে এই কালারটা। আর আমি কিন্তু খুব মানে ম্যাটই পরি। অ্যান্ড লাস্টলি, ওয়ান অ্যান্ড অনলি প্রিটিয়েস্ট এভার ড্রেস, উইচ ইজ টাডা, এই যে, ঠিক আছে, পেটের এখানটা কাটা, আর এটা হচ্ছে এই যে, মানে ধরো স্কার্ট আর ব্লাউজ দুটো মাঝখানে জয়েন করা, আর তাছাড়া এই যে দুটো এখানে জয়েন করা, আর এই যে হচ্ছে ওপরের পার্টটা। প্রিটিয়েস্ট এভার ড্রেস, প্রিটিয়েস্ট এভার। আমার এত সুন্দর লাগছে, গায়ে এত সুন্দর ফিটিংস হয়েছে, কোয়ালিটি, দেন দেখতে। আমি শুধু ভাবছি যে আমি এটা কবে পরবো, লিটারালি আমি ভাবছি এটা কবে পরবো। আমি এটা কোনো একটা ভালো কিছু ওকেশনে পরবো, ঠিক আছে। এটা এত সুন্দর একটা ড্রেস,
মনে হয় না যে ফট করে পরে ফেলি, তবে এটা রেখেছি কিছু ভালো কিছুতে পড়ার জন্য। সো ইয়া দ্যাটস ইট, এটাই হচ্ছে লাস্ট আর ফাইনাল গিফট ছিল আমার। আর হ্যাঁ, তারই আগে বলি যে আরও কিন্তু অনেকে ছোটোখাটো আমাকে সব চকলেটস দিয়েছে। আমার ফ্রিজে এখন মানে চকলেটই হয়ে গেছে আর কি, সেগুলো আমি আর দেখাচ্ছি না এক্সট্রা করে বার করে। যাই হোক, এই ছিল আজকের আমার হল। তোমরা জানাও যে কোন গিফটটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলতেও পারো, কমেন্টে গিয়ে বলতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। এতক্ষণও যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস টু এভরিওয়ান যারাই আমাকে গিফটগুলো দিয়েছো। আমি তাদের পার্সোনালিও থ্যাংক ইউ বলেছি, আমি এখনও আবার থ্যাংক ইউ বলছি। থ্যাংক ইউ এভরিওয়ান আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়ে আমার মনটাকে একদম খুশি খুশি করে দেওয়ার জন্য। মনটা কিন্তু আমার খুশি খুশি হয়ে গেছে। তো যাওয়ার আগে তোমরাও কিন্তু খুশি খুশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অখুশিভাবে করো না, ঠিক আছে? চলো এখনের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখনের জন্য বাই।